পেঁয়াজ কলি এইভাবে রান্না করলে ভাত রুটি খেতে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। রান্নাটা খুবই সুস্বাদু হয়। পেঁয়াজ কলিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর জলটা মুছে এভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কলিগুলো কাটার পর আর ধোয়া যাবে না। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর চা চামচে হাফ চামচ দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে একটা মাঝারি সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আর কয়েক টুকরো ফুলকপিকে এভাবে ছোটো ছোটো করে কেটে একটু গরম জলে ধুয়ে রেখেছিলাম। আলু ফুলকপিটা একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। তার জন্য আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে বেশ আলু ফুলকপিটা ভাজা হবে আর কিছুটা নরমও হয়ে যাবে। 2 মিনিট পরেই ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আজকে যেভাবে আমি পেঁয়াজ কলিটা রান্না করছি এইভাবে তোমরা করে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। আর দিলাম কয়েক টুকরো কাঁচা কুমড়ো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর খুব সামান্য একটু দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এটা যদি তোমরা না চাও তাহলে এটা তোমরা বাদ দিয়ে দেবে। এখন নাড়াচাড়া করে বেশ ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এখনই কিন্তু নুন দেওয়া যাবে না। এখন নুন দিলে কুমড়োগুলো একেবারে নরম হয়ে যাবে, তার জন্য নুনটা আমি পরে দেবো। একবার আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুটা তাহলে ভাজাও হবে আর কিছুটা বেশ সেদ্ধও হয়ে যাবে। এখন ঢাকাটা খুলে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি। বেশ কিছুক্ষণ যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, অনেকখানি ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে মোটামুটি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিলাম। আর দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম লম্বা করে কেটে রেখেছিলাম। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে লম্বা করে কেটেছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। এইভাবে তোমরা পেঁয়াজ কুলিটা যদি রান্না করো, এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে একবার ঢাকা দিতে পারো, কিন্তু এটা আমি কম আঁচে নাড়াচাড়া করে একটু বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। ঢাকা দেওয়ার দরকার হবে না। খুব বেশি যদি গলে যায় তাহলে কিন্তু সবজিগুলো দেখতে বা খেতে ভালো লাগবে না। একটা আলুকে ভেঙে দেখে নিলাম, আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর বাকি সবজিগুলো খুবই নরম, তাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন এরকম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, ওপর থেকে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে দেবে। 1 মুঠো পরিমাণে ধনেপাতা দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি চা চামচের 1 চামচ পরিমাণে গোটা পোস্ত ওপর থেকে এভাবে এটাকে ছড়িয়ে দেবো। পোস্তটা দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করলেই একেবারে দুর্দান্ত স্বাদের পেঁয়াজকলি ভাজা একেবারে রেডি। আজকে রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।